মালিক দিনার যখন রাতের বেলা ঘুমায়া গেছে, ঘুমের ঘরে তিনি তাকায়া দেখতেছে তিনারে একটা বিষধর সাপ তিনারে এমন ভাবে ধাও করতেছে। ধাও করার কারণে মালিক দিনার তিনি এমন ভাবে দৌড়াইতেছে, আরেক দিক দিয়া সাপেও তিনারে দৌড়ায়, আরেক দিক দিয়া মালিক দিনারও দৌড়ায়। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে সাকুচেলবাসী, ওরে জল দিলে নিবে না দয়াল রে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, ওরে জল দিলে নিবে না। ওরে সাকুচেলবাসী প্রেম করিয়া হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল, প্রেম তো মোরে না। দুনিয়ার স্বপ্ন দেখলে মানুষ এমন ভাবে দৌড়ায়, ওই দিক দিয়া মালিক দিনারও এমন ভাবে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে মালিক দিনার তিনি এমন ভাবে দৌড়াইয়া তিনি যখন দৌড়াইতেছে তিনার পিছন পিছন সাপটাও দৌড়ায়, মালিক দিনারও দৌড়ায়, সাপেও এমন ভাবে দৌড়ায়। এ আমার বাবা এমন ভাবে যখন তিনি একটু সামনে গেল, সামনে যায় দেখতেছে একজন দুর্বল লোক, শরীরের দুর্বল লোক দাঁড়াইয়া রয়েছে, শরীরের ভিতরে কোনো শক্তি নাই। শক্তি না থাকার কারণে এই লোকটা আর হাঁটতে পারতেছে না। এবার মালিক দিনার তাকায়া দেখতেছে এই লোকটা এমন ভাবে দাঁড়াইয়া রয়েছে, আর মালিক দিনারকে এমন ভাবে সাপটা ধাও করলো। এবার লোকটা মালিক দিনারকে বলতেছে, মালিক তুমি দৌড়াইয়া পাহাড়ের দিকে চলে যাও, আর না হয়তো তোমার সাপটা খেয়ে ফেলবে। এবার মহিলা এই লোকটা বলতেছে, পাহাড়ের দিকে উইটা তুমি পাহাড়ের ডান দিক দিয়া যাইবা। এবার মালিক দিনার এমন ভাবে দৌড়াইয়া তিনি যাইতে যাইতে একটা পাহাড়ের ভিতরে উঠল। জবান খুলে কন্যা আল্লাহু আকবার, আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। তুমি কোনো বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোনো বা দেশে রইলা রে মাহমুদুল চার। তোমায় না দেখলে বাঁচে না আশিকদের প্রাণ মুর্শিদ, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে ওরে, সেভাবে উড়াইলা আমরার প্রাণ মুর্শিদ, সেভাবে উড়াইলা আমরার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রইলা রে মাহমুদুল চান।
মালিক দিনার এমন ভাবে দৌড় দে, আর দুর্বল লোকটা ডাক দিয়া কই মালিক তুমি দৌড়ায়া এমন ভাবে পাহাড়ের উপরে উঠবা, পাহাড়ের ভিতরে উঠা তোমার ডান দিক দিয়ে একটা রাস্তায় আছে, এই ডান দিক দিয়ে রাস্তার ভিতর দিয়া তুমি যাইবা। এবার মালিক দিনার তিনি এমন ভাবে সাপটাও মালিক দিনারকে দৌড়ায়, তিনি দৌড়তে দৌড়তে পাহাড়ের উপরে উঠল, পাহাড়ের উপরে উঠা দেখতেছে বিশ্ব দূরে একটা পাহাড়ের উপরে উঠা দেখে তিনি জাহান্নামের আগুনের মতন আগুন দেখা যায়। এবার যেই মাত্র এমন ভাবে যখন আগুনটা দেখলো, আগুনটা দেখার সঙ্গে সঙ্গে মালিক দিনার আগুনটা দেখার সঙ্গে সঙ্গে এবার মালিক দিনার ওই লোক দুর্বল লোকের কথা মনে হয়ে গেল। ওই দুর্বল লোকটা বলেছে, ও মালিক তুমি পাহাড়ের ভিতরে যাইবা, পাহাড় থেকে ডান দিক দিয়ে একটা রাস্তা গেছে, ওই ডান দিক দিয়ে রাস্তার ভিতরে দিয়া তুমি যাইবা। এবার মালিক দিনার পাহাড়ের উপরে এমন ভাবে যখন উঠল, তিনি তাকায়া দেখতেছে পাহাড় থেকে সোজা যে রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে জাহান্নামের মতন আগুন দেখা যায়। এবার ওই দুর্বল লোকের কথা মনে হয়ে গেল, এবার মালিক দিনারে তিনি ডান দিক দিয়া রওনা হয়ে গেল। ওই দিক দিয়া সাপে পিছন থেকে মালিক দিনারকে ধাও করলো, এবার মালিক দিনারও দৌড়ায়, সাপেও মালিক দিনারের পেছনে দৌড়ায়। এবার তিনি যখন ডান দিক দিয়ে গেল, যায়া দেখতেছে ডান দিক দিয়া একটা সুন্দর একটা ফুলের বাগান দেখা যায়। আর জবান কোলে কন্যা সুবহান আল্লাহ। এ আমার সাকু চাইলেন বাবা, যে মাত্র তিনি এমন ভাবে একটা ফুলের বাগান দেখলো, আর তাকায়া দেখতেছে শত শত বাচ্চা ছোট ছোট ফোলা পান মায়ে পান দেখা যায়। ওই মুহূর্তে মালিক দিনার তিনি এমন ভাবে ওই দিক দিয়ে রওনা হয়ে গেছে। আর দেখতে দেখা যাইতেছে এই বাগানের সামনে একটা গেট দেওয়া আছে, এই গেটের ভিতরে একটা দারোয়ান দাঁড়িয়ে রয়েছে, আর দারোয়ানে মালিক দিনারকে সাপে দৌড়াইতেছে, আর দারোয়ান দূর থেকে কেমন ভাবে দেখতেছে। আর দারোয়ান দেখা দেখা এই বাগানের ছোট্ট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়া বলতেছে, ও বাচ্চারা তাকায়া দেখো না, একটা মানুষকে একটা সাপে দৌড়াইতেছে, মনে হয় এই সাপে লোকটারে কায়া ফেলবো, আর না হয়তো জাহান্নামের মধ্যে নিয়ে ফালাইয়া দিব। ওই মুরুতি এবার মালিক দিনার তিনি এমন ভাবে দৌড়াইয়া তিনি এমন এবার ফুলের বাগানের দারোয়ানের কাছে আসলেন। এবার আয়েশা তাকায়া দেখে শত শত ছোট ছোট বাচ্চার ভিতরে মালিক দিনারের একটা মেয়েও আছে। এবার মালিক ডাক দিয়ে কই মারে তুমি এখানে কি ভাবে এসেছো? ডাক দিয়ে কই বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, আমি যখন ছোট থাকতে মারা গেলাম, কিন্তু আমার আল্লাহ আমার জান্নাত দান করেছে, এই জন্য আমি জান্নাতের ভিতরে আছি গো বাবা। ও বাবা, এবার মেয়েটা যখন বাবার চেহারা দেখলো, এবার মেয়েটা সঙ্গে সঙ্গে বাবারে ডান হাত দিয়া এমন ভাবে বুকের ভিতরে জড়াইয়া ধরছে, আর বাম হাত দিয়া সাপটারে এমন ভাবে দইরা ডিল মাইরা ফালাইয়া দিছে। জবান কোলে কন্যা সুবহান আল্লাহ। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কয়ে, বাবা ও মারে তুমি কেমনে এই সাপটারে তুমি এমন ভাবে ধরলা, এত ছোট্ট মায়া হইয়া তুমি কেমনে এত বড় সাপটারে তাড়াইয়া দিলা? ডাক দিয়া কয়ে, বাবা, বাবা, ও বাবা, আজকে আমি জান্নাতে দেখা আজকে জাহান্নামের সাপে আমারে ধরতে পারে না। ও বাবা, আমি জান্নাতি মানুষ, এই জন্য আমি জাহান্নামের সাপরে বই পাই না, এই জন্য জাহান্নামের সাপটারে আমি এমন ভাবে দইরা তাড়াইয়া দিছি। ও বাবা, বাবা, ও বাবা, ও বাবা। এবার মহিলা মেয়েটা বাবা ডাক দিয়া কই মেয়েটারে মারে, আমি যখন এমন ভাবে সাপটা আমার দৌড়ানি দিল, ওই সময় রাস্তার ভিতরে একটা দুর্বল লোক আমি দেখতে পাইলাম। এই দুর্বল লোকটা আমার একটা রাস্তা দেখাইয়া দিছে, পাহাড় দিকে যাইতাম, পাহাড় থেকে ডান দিকে যাওয়ার জন্য। এই দুর্বল লোকটাই আবার কেডা?
মেয়ে ডাক দেয়া কই বাবা গো এই মেয়েটারে আপনি চিনলেন না? কই না চিনতে পারলাম না। ওই এই দুর্বল লোকটাই আবার কেডা ছিল? ডাক দেয়া কই বাবা গো এই দুর্বল লোকটা হলো আপনার রুহুর বাবা। ও বাবা এই দুর্বল লোকটা হইল আপনার রুহু। আপনার রুহুরে আপনি খাবার না দেওয়ার কারণে, রুহুর একটা খাবার আছে, এই রুহুর খাবারটা আপনি না দেওয়ার কারণে আজকে রুহুটা এমনভাবে দুর্বল হয়ে গেছে। আর নফসকে আপনি নফসটারে বেশি বেশি খাবার দেওয়ার কারণে আজকে নফসের মধ্যে খাবার দিছেন। কি এমন খাবার দিছেন? নেশা জাতীয় খাবার দিছেন, হারাম খাবার দিছেন, হারাম খাবার দিছেন। এই জন্য আজকে নফসটার